কিভাবে খুব সহজে শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ড যেভাবে রেজাল্ট শিট তৈরি করে ঠিক এরকম আমরা একটা রেজাল্ট শিট তৈরি করব একদম পানির মতো সহজ করে। যে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা স্যাম্পল আছে এরকম। তো চলুন আমরা শুরু করি এটা। আমরা নতুন শিট নেই, সেখানে লিখি রোল, একটা বর্ডার দিয়ে নেই, রোল নাম্বার এই ঘরটা খালি আমরা ব্ল্যাঙ্ক করব, মার্কস অ্যান্ড সেন্টার। এখন এখানে তার ইয়াটা লিখতে হবে, সাবজেক্ট আমরা 3টে বিষয় নিয়ে আপাতত করব। মনে করেন বাংলায় পেয়েছে 88, ইংলিশে পেয়েছে 82, ম্যাথে পেয়েছে মনে করেন 96। তার এখানে গ্রেড নির্ধারণ হবে। এখন সে কোন গ্রেডে যাবে, তাহলে আমরা কি করব, সমান সমান দেব, তারপরে ইফ দেব, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে এবার কি এই যে মার্কস বাংলায়, তা আমরা এখানে লিখি। যদি এর মার্কসটা গ্রেটার দেন বা সমান সমান 80 বা 80-র উপরে হয়, তার গ্রেড আসবে A+। তাহলে এটা ডাবল কোটেশন দিয়া এ লিখবো, এ লিখে প্লাস চিহ্ন দেবো, ডাবল কোটেশন ক্লোজ করব, কমা। তাহলে আমরা এই সূত্রটা শুধু কপি করি ইফ পর্যন্ত, কারণ এটা বারবার আমাদের লাগবে। এখন আমরা কন্ট্রোল ভি দিই, পেস্ট হইল। যদি কোনো সাবজেক্টে সে 70 পায় তাহলে তার গ্রেডটা হবে শুধু এ, এখানে এ, কন্ট্রোল ভি দিই, পেস্ট। কোনো সাবজেক্টে যদি সে 60 পায় বা 60-এর বেশি পায় কিন্তু 70-এর কম, তাহলে তার গ্রেডটা হবে A-। আবার কন্ট্রোল ভি, সূত্রটা পেস্ট হলো। এবার যদি আমরা লিখি এখানে যে কোনো সাবজেক্টে সে 50 পাইছে বা তার বেশি কিন্তু 60-এর কম, তাহলে তার গ্রেডটা হবে বি গ্রেড। আবার কন্ট্রোল ভি, এবারে কোনো সাবজেক্টে যদি সে 40 পায় বা 40-এর বেশি কিন্তু 50-এর কম, তাহলে তার গ্রেডটা হবে সি। আবার কন্ট্রোল ভি, এবারে যদি সে কোনো সাবজেক্টে 33 পায় অথবা 33-এর বেশি কিন্তু 40-এর কম, তাহলে তার গ্রেড হবে ডি। আবার কন্ট্রোল ভি, সূত্র পেস্ট হলে এবার যদি কোনো সাবজেক্টে সে 0 পায় অথবা 0-এর বেশি পেয়েছে কিন্তু 33-এর কম পেয়েছে, তাহলে তার গ্রেড হবে এফ অর্থাৎ ফেল। এখন ফার্স্ট ব্র্যাকেট আমরা অনেকগুলো নিয়েছি, সবগুলো ক্লোজ করতে হবে। ওই যে ইপের পরে ফার্স্ট ব্র্যাকেট আছে দেখেন, 1 2 3 4 5 6 7টা নিয়েছি, তাহলে 7 বার ফার্স্ট ব্র্যাকেট শিফট চেপে ক্লোজ করে দিতে হবে। 1 2 3 4 5 6 7, তারপর একটা এন্টার। তাহলে এই ছাত্রের গ্রেড বের হয়ে গেছে A+, 88 পেয়েছে বাংলায়। চতুর্বক্সের চারদিকে যে ধরলে একটা প্লাস চিহ্ন আসছে, এই প্লাস চিহ্নটাকে চেপে নিচ দিকে শুধু একটা টান দেব, দিলে তার অন্য অন্য সাবজেক্টের রেজাল্টটা বের হয়ে আসবে। এখন যদি মনে করেন যে সে ইংলিশে ধরে নিলাম যে 55 পাইছে, তাহলে তার গ্রেড চেঞ্জ হয়ে যাবে যে বি। ম্যাথে সে 96 না পেয়ে মনে করেন যে 65 পেয়েছে, তাহলে তার গ্রেডটা কি আসে, A- আসছে। জিপিএটা তার বের করব, জিপিএ আর গ্রেড প্রায় সেম, জাস্ট আমরা এই সূত্রটাকে কপি করব, কন্ট্রোল সি কপি। এখন আমরা একটা কিবোর্ডের এসকেপ চাপ দেব, দিয়ে এই যে জিপিএর ঘরে একটা ক্লিক করে কন্ট্রোল ভি দেব, সূত্রটা এটা পেস্ট হয়ে গেছে। শুধু এখানে পজিশনটা চেঞ্জ করতে হবে, যেখানে A+ ছিল সেটা হবে 5, যেখানে এ আছে সেটা হবে 4। এই যে ডাবল কোটেশনগুলো থাকবে না, এই ডাবল কোটেশন এখানে যেখানে A- আছে এটা ডাবল কোটেশন সহ তুলে 3.5 হবে। তারপরে এখানে যে বি আছে 3,
তার গ্রেডটা হলো 3 করে দিতে হবে। ডাবল কোটেশন সি উঠাই দিয়ে আমরা এখানে দেব 2। তারপরে এখানে ডাবল কোটেশনের ভেতরে ডি আছে, ডি মানে হলো 1 গ্রেড, তার জিপিএটা 1 হবে। আর এফ ডাবল কোটেশনের ভেতরে আছে, এটা তুলে দিয়ে আমাদেরকে এখানে 0 করে দিতে হবে, দিয়ে তারপরে একটা এন্টার। এই যে সে বাংলায় 88 পেয়েছে, তার জিপিএ 5 আসছে। এখন এই যে ক্লিক করে যে একটা যোগ চিহ্ন আসছে, তখন চেপে শুধু নিচ দিকে একটা টান দেব। এই যে তার অন্য সাবজেক্টের জিপিএ গুলো বের হয়ে গেছে। এখন টোটাল জিপিএটা কিভাবে বের করবো? এই সমান দেব, সাম লিখবো, দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট লিখলাম, লিখে কোথা থেকে কোথায়, যে এই জায়গা থেকে এই জায়গায় আমরা সিলেক্ট করে দেবো রেঞ্জ, দিয়ে একটা এন্টার দিই, তাহলে তার টোটাল হয়েছে 11.5। তাই আমরা যদি এখানে দেখি যে রিলিজন লিখে আর একটা সাবজেক্ট বাড়াই, তাহলে কি হবে? রিলিজনে সে নাম্বার পেলো মনে করেন যে 75, তাহলে তার গ্রেডটা কত হবে? এগুলো শো করে না। তাহলে এই যে প্রথমে একটা ক্লিক দিয়ে আবার এই যে যোগ চিহ্নটা চেপে শুধু ওই পর্যন্ত টান দেবেন, এই যে আসবে। তার এখানে জিপিএ টোটাল যেটা, সেটাও কিন্তু এখানে আসে নাই। তাহলে আমরা কি করব? এই যে চেপে এটা ক্লিক দেব, এই জিপিএটা তার চলে আসছে। তার জিপিএ কত হয়েছে? 5, 3, 8, 8, 4, 12। তাহলে এখানেও ফর্মুলাটা আমাদের কাজ করে নাই টোটাল। তাহলে এখানে আমাদের এই যে এই পর্যন্ত সে টোটাল যোগটা ধরে নিয়েছে, কিন্তু এই যোগটা হবে শেষ পর্যন্ত ধরে নিতে হবে। যে আমরা এখানে এই যে G7 তুলে দিলাম, তুলে দিয়ে এই যে লাস্টে একটা ক্লিক দিলাম, তাহলে তারপরে একটা এন্টার দিই, এই যে চলে আসবে। অর্থাৎ এর মধ্যে যত কিছুই আছে সে অটোমেটিক এখানে চলে আসবে। এখানে যদি আমরা 5 দিই, যে 20 হয়ে গেল। এখানে যদি আমরা আরো 3 দিই, তাহলে দেখা যায় 23.5 হবে। তো এগুলোর আমাদের দরকার নাই, তাহলে আমরা এটা উঠাই দিই। এবারে জিপি আমরা কিভাবে বের করব? সমান দেব। তাহলে এখানে তার কত? 15.5 পেয়েছে টোটাল জিপিএ। কয়টা সাবজেক্টের মধ্যে পেয়েছে? 4টা সাবজেক্ট। তাহলে এটাতে একটা ক্লিক দিব, দিয়ে ওই যে প্রশ্নবোধক চিহ্ন আছে কিবোর্ডের বাটনটাতে যা শুধু একটা প্রেস দিব, তারপরে কয়টা সাবজেক্ট এখানে আছে? 4টে সাবজেক্টের হিসাব হয়েছে। তাহলে 4 লিখে একটা এন্টার দিতে হবে, অর্থাৎ তার জিপিএ 3.875 আসছে। এখন আমরা টোটাল গ্রেডটা বের করবো। এটার জন্য কি করতে হবে? সমান লিখতে হবে, তারপরে ইফ একটা ফার্স্ট ব্র্যাকেট আর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা সূত্রটা এখানে লিখি। বাংলা ক্লিক দিলাম, দিয়ে এখন লিখবো লেস দেন। এই যে কিবোর্ডের প্রশ্নবোধকের যেটা আছে তারপরেরটা বাদে তারপরেরটায় যে শিফট চেপে চাপ দিলে লেস দেন চলে আসবে। যদি সে 33 পায়, মানে কোনো সাবজেক্টে যদি সে 33-এর কম পায়, বাংলায় 33-এর কম পাইলো, তাহলে কি হবে? তাহলে আবার ইংলিশ পরের সাবজেক্টে ক্লিক দিলাম, আবার লেস দেন কত? 33-এর কম পেয়েছে, তারপরে কমা, তারপরে যে সাবজেক্ট আছে সেখানে ক্লিক, লেস দেন দিয়ে 33 কমা, তারপরে সাবজেক্টে আবার ক্লিক, লেস দেন 33। এখন একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিই, দিয়ে একটা কমা দিই। অর্থাৎ আমরা এখানে 4টা সাবজেক্ট লিখছি, প্রত্যেকটা সাবজেক্টের 33 যদি তার লেস দেন 33 হয়, কোনো একটাতে যদি তার 33-এর কম হয় বা সবগুলোতে যদি 33-এর কম পায়, তাহলে তার রেজাল্টটা কি হবে? তার টোটাল গ্রেডটা আসবে ফেল। তাহলে এটা কি করতে হবে? একটা ডাবল কোটেশন দিয়ে আমরা এফ লিখবো, দিয়ে ডাবল কোটেশন ক্লোজ করে দেবো, একটা কমা দেব, আবার লিখতে হবে ইফ, লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দেই, দিয়ে এখানে এই যে এভারেজ জিপিএ আছে এটার আমরা পজিশনটা দেখাবো। এই যে কোন পজিশনে আছে এভারেজ জিপিএটা আছে, এই যে আই কলামে, এই আই কলামের 5 নম্বর রোতে আছে। তাহলে এখানে আমরা লিখবো I5, মানে এভারেজ জিপিএর মার্কটা আমরা আইডেন্টিফাই করে দিলাম, দিয়ে এটা গ্রেটার দেন ইকুয়াল যদি 5 পায়, যে একটা কমা। অর্থাৎ এভারেজ জিপিএ তার যদি এটা 5 হয় অথবা 5-এর থেকে বেশি হয়, তাহলে তার এ লিখে একটা প্লাস চিহ্ন দিতে হবে, দিয়ে তারপরে একটা কমা। তা জাস্ট এই সূত্রটা আমরা অনেকবার ব্যবহার করা লাগবো। ইফ থেকে এইটুকু আমরা কপি করি,
কন্ট্রোল ভি পেস্ট। এখন যদি তার অ্যাভারেজ জিপিএর যদি 4 হয় তাহলে এখানে তার গ্রেডটা হবে এ মাইনাস। আবার কন্ট্রোল ভি। এখন যদি তার অ্যাভারেজ জিপিএটা 3.5 হয় তাহলে তার গ্রেডটা কত আসবে? এ মাইনাস হবে, এ মাইনাস। আগেরটা আমরা একটা ভুল করছি, এটা হবে শুধু এ, আর এটা হলো এ মাইনাস, তারপরে কন্ট্রোল ভি। এখন যদি তার জিপিএটা 3 হয়, অ্যাভারেজ জিপিএ 3 হয়, তাহলে তার গ্রেডটা কততে যাবে? তার গ্রেড হবে বি। তারপরে কমার পরে ক্লিক দিয়ে কন্ট্রোল ভি। এবারে যদি তার অ্যাভারেজ জিপিএ 2 হয় তাহলে তার গ্রেডটা হবে সি। কোটেশন দিয়ে আমাদেরকে এখানে লিখতে হবে সি। তারপরে কন্ট্রোল ভি দেই, অ্যাভারেজ জিপিএ 1 হয় তাহলে তার গ্রেডটা হবে ডি। তারপরে আরেকটা কন্ট্রোল ভি দেই, এবারে যদি তার জিপিএটা 0 হয় তাহলে তার গ্রেডিংটা হবে এফ। দিয়ে এখন আমাদের ব্র্যাকেট ক্লোজ করতে হবে। কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা আছে, অর্থাৎ 7 বার এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করা লাগবে। 2 3 4 5 6 7। আর এই যে প্রথমে একবার আছে, আমরা নিচে 8 বার দিতে হবে। দিয়ে এখন এন্টার। এই যে এই স্টুডেন্টের তার টোটাল গ্রেড হলো এ মাইনাস। এখন হলো এগুলো কালারিং করা, যে কিভাবে এটা কালার করে। যে মনে করেন এরকম করে সিলেক্ট করলেন, করে এই যে এটা মনে করেন ইয়েলো মার্ক করে দিলেন। তারপরে যে কি এখানে এই যে এই দুইটা মিলে মনে করেন যে একটা কালার দিলেন, এই দুইটা মিলে আর একটা কালার। তারপরে আরও সাবজেক্ট থাকলে এভাবে আপনি কালার করলেন। তারপরে এখান থেকে এখান মনে করেন যে আরেক রকম আমরা কালার করে দিতে পারি, যে এরকম করলাম, এটা এই কালার করে দিলাম। এনে আমরা রোল নাম্বার বসাইলাম, যে মনে করেন 66 78 9। তাহলে এনে নিচে আসছে। এটাতে আমরা কি করতে হবে? এই মাঝখানে ক্লিক দিলে তার মাঝখানে চলে আসবে, আর এখানে নাম লিখলে লিখতে পারেন। আর ভিডিওটাতে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও তথ্যমূলক ভালো ভিডিও পাওয়ার জন্য।